যাও, আর নেক্সট টাইম এরকম ভুল হবে না, আস্তে আস্তেই করবে। লাউড়া মাগি কোথায় গেল? এখনো আসার নাম নেই। আর না বাড়া, মাগি আমাকে ছেড়ে পালিয়ে গেল না তো? না বাড়া, চলে গেলে তো আমাকে কথা জানিয়ে যেত। এখনো পর্যন্ত মাগি আসেনি, তার মানে মাগি পালিয়েছে। যাই হোক, আপদ বিদায় হয়েছে। वाह क्या सीन है। Oh no! কি হলো? বান্দরের মতন মুখটা হা করে আছে যে? ওইসব বাদ দে লাউড়া, তুই কোথায় গেছিস সেটাকে বল। তুমি কি জানবে? আমার মাথা ফেটে যায়, আমি চুন খুঁজে বেড়াচ্ছি। আর কোথায় ফেটে গেছে? দেখি দেখি। কইলো মা, কোথাও তো ফাটা নাই, তুই ফাটাফুটির কথা বলছিস। এই লো, এই ভেড়াটা তো উপরে দেখছে। বাইগান। এই নিচে ফেটেছে, নিচে। তুই আবার কি আলমাল বকছিস? আমি আর 3-4 দিন হয়ে লাগাই নাই। মদ মেরে এসে এতে ঘুম মেরে দিচ্ছি। লাগালাম কখন? আর ফাটলই বা কখন? এই লো, মুখ ফুসকে ফাটাফুটির কথাগুলো বেরিয়ে গেল। না 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 না, এইসব কথাগুলো খেতাকে জানালে হবে না। খেতা আমাকে আবার খারাপ ভাববে। না, কোনো রকমে ম্যানেজ করি। আমার সোনার হাতের গো, তুমি আমাকে অযথা সন্দেহ করছো। না না না, এসে একটা চুমু দিন দিতে আমাকে। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে। ভাগ লাগে ভাগ। আমি লাগা জিজ্ঞেস করার কথা গিয়েছিলি, না আবার চুমু দিতে আসছে আমাকে। তুমি যে আমাকে এমনভাবে ঠেলে দিলে, যদি আমার কোমরটা ভেঙে দিত। লাউড়া ভেঙে যেত, ভাঙে তো নি। আর ভাঙেনি, আজ রাতে তোর কোমর ভেঙে দেবো। বল কোথায় গেছিলি? জামাবুদি ডেকে পাঠিয়েছিল, এই জামাবুদির ঘর গিয়েছিলাম। কয়েকজন মহিলা নিয়ে গ্রুপ করবে, তাই আমাকে ডেকে পাঠিয়েছিল। ও মারা, এই ব্যাপার। আগে বললে তো পারতিস, তোমাদেরকে মারধরও কিছু করতাম না। চল লাউড়া, এখন ভেতরে চল। খুব জোর খিদে পেয়েছে, খাবার দিবি চল। কোমরে ব্যথা, আরে ঢ্যাংনা চোদা আরো ব্যথা ধরেন দিল। এই লো, সকাল হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল তো। ঘরে খেতেও নাই, আমাকে উঠোও না। Oh no! না, এই সুযোগ হাতছাড়া করলে হবে না। সাধু বাবার কাছ থেকে ঘুরে আসি। খিচার বলে ওরা জঙ্গল দিকে একা একা কি করতে গেল মারি? মনে হয় হাঁক দিয়ে গেছে। না, হাঁক দিয়ে গেলে তো ভালো শাড়ি পরে আসবে না। কিছু তো ওরা ব্যাপার আছে। না মা, পিছু করে দেখতে হবে কোথায় যেছি। আমি এসে গেছি বাবা। তুই এসেছিস, আমার খুব ভালো লাগলো। তোর বাচ্চা হওয়া নিশ্চিত রে মা। যা, তুই আমার শিষ্যর সাথে চলে যা। এই মাঙ্গামি ভাই, আস্তে আস্তে করবি, লোকের বউ বটে, কিছু ভেঙে দুজনাতে গান মারাবো। হ্যাঁ ওস্তাদ, আর টেনশন নেওয়ার দরকার নাই, আমি আস্তে আস্তে করবো। কি হলো, এসো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। ও বাড়া, এই ব্যাপার। আর ওইদিকে খেঁচা খেটে খেটে গান মারাচ্ছে, সাধু দিকে মারাচ্ছে। লেওড়া, এই ব্যাপারটা খেঁচাকে এখনই জানাতে হবে। বারে খেঁচা বা, এক ভাতরে ভালোই ব্যবসা খুলেছিস। হ্যাঁ লেওড়া, কোথায় ব্যবসা? দেখছি না খেটে খেটে গান মারা যাচ্ছে। এই রোদে গরমে খেটে খেটে কোন দিকে ধোয়া বেরিয়ে যাচ্ছে। আর তুই লেওড়া ব্যবসার কথা বলছিস? তোর বউকে যে সাধুদের কাছে মারাইতে পাঠাচ্ছিস কেন? আমরা কি পয়সা কম দিতাম নাকি? এ কুমড়ি চুদা, মুখ সামলে কথা বলবি। আমার বই নিয়ে উল্টা পাল্টা বললি না, তোর জিভ টেনে ছেড়ে দেবো। আমি জানতাম তো তোর বিশ্বাস হবে না। সত্যি কথা বলছি তো, এই ঝাল লেগে গেছে না? এ চুদি ভাই, যা বলবি সেটা বল, ও ঘুরে পিছিয়ে কিছু বলবি না। বউ মারা আমাকে আগে দেখাচ্ছিস, আর ওদিকে আমি নিজের চোখে দেখে এলাম তোর বউ মারা আছে। তুই আমরা অন্য কাউকে দেখেছিস? আমার বউ ঝুমা বৌদিদের বাড়ি গেছে, ওই গ্রুপের কি মিটিং আছে সেজন্য। পাড়ার মহিলাদেরকে নিয়ে একটা নতুন গ্রুপ করছে তো, সেই জন্য আলোচনা করতে গেছে। তুই হয়তো অন্য কাউকে দেখেছিস, আমি লাউড়া নিজের চোখে দেখে এলাম। আর তুই বলছিস আমি জানি না, আবার নাকি ভুল লেগেছি। চল গুড মর্নিং আমার সাথে চল, তুইও নিজের চোখে দেখে নিবি আমি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি। আমার তো লাউড়া একদম বিশ্বাস হচ্ছে না রে। তুই যখন এত করে বলছিস আমি দেখেছি দেখেছি, চল তাহলে একবার দেখেই আসি ওটা আমার বউ বটে কিনা। হ্যাঁ, আমার পেছু পেছু। একটু দাঁড়া, হয়ে এসছে। না, কিছু শুনতে পেলি? আওয়াজ তো কার বটে? এ সাইকেল মারা, এই আওয়াজ তো আমার বইয়ের মতনই লাগছে। এ বাচ্চা, ভেতরে কাছে যা, বের হও তাড়াতাড়ি, নাহলে তম্বুকে আগুন ধরিয়ে দেবো। তুই মাকে এখানে কি করছিস? তুই যে বললি ঝুমা বৌদির বাড়ি যাবো, মিটিং আছে। এই লাউড়া তোর মিটিং, আমার বাঞ্চত সাজের সাথে। না শোনা, তুমি আমাকে খারাপ ভেবো না, আমি
এমন এখানে থাপাথাপি করছিস বলছি ভালোর জন্য করছিলাম নাকি তোর বোধহয় সাধুর মানা নয় হাতির পা ঢুকানো দরকার শালি আমার সাথে থাকা আইলে তোর একদিন কি আমার একদিন